এরকম ঈদের পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এই বিষয়টিও একটু ধর্মীয় ব্যাপার যে আমরা যারা মুসলিম তারা কি সত্যিকারের মুসলিম হইতে পারতেছি। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, হজ করতে 10 দিন সময় লাগে, রোজা রাখতে 30 দিন সময় লাগে, তারপরে জাকাত দিতে 2 মিনিট সময় লাগে। কাজেই এই যে কতগুলি অকেশনালি জিনিস, এই কটা জিনিস করলে কি আমরা মুসলিম হইলাম? একটা মুসলিমকে তো 24 ঘন্টার জন্য মুসলিম হইতে হবে, এবং এই 24 ঘন্টার মুসলিম হওয়ার জন্য কি দরকার? 24 ঘন্টার মুসলিমের জন্য তাকে তার আখলাক ঠিক করতে হবে, তার ঈমান মজবুত করতে হবে, তাকে সার্বক্ষণিকভাবে আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে। সে মিথ্যা কথা বলতে পারবে না, সে মিথ্যা সাক্ষী দিতে পারবে না, সে কারোর সম্পত্তি গ্রাস করতে পারবে না, সে কাউকে মনে কষ্ট দিতে পারবে না, তার মধ্যে অহেতুক অহংকার থাকতে পারবে না, এবং তার সর্বোপরি তার মধ্যে গরিবের প্রতি তাকে সাহায্য করার একটা মানসিকতা থাকতে পারবে। যদি এই জিনিসগুলি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু আমরা সত্যিকারের মুসলমান হলাম না। আমাকে অনেস্ট এবং এডুকেটেড হইতে হবে, অনেস্টও হইতে হবে, এডুকেটেডও হইতে হবে। এবং অনেস্টি এবং এডুকেটেড যদি একটা কম্বিনেশন হয়, সেটাই হলো সত্যিকারের একটা সুন্দর কম্বিনেশন। কাজেই আমাদের মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে এগিয়ে হবে যে আমাদের যদি আখলাক ভালো থাকে, ঈমান ভালো থাকে, তাহলে আমাদের মধ্যে অটোমেটিকই সচ্ছলতা এসে পড়বে। এবং সচ্ছলতা যদি নাও আসে, তারপরেও আমরা যদি ঈমান, আখলাক, আকীদা নিয়ে চলতে পারি, তাহলেও কিন্তু সেটাও আমাদের সার্থকতা, যে আমরা পরকালে আল্লাহর কাছে সঠিক পুরস্কার পাবো। কাজে আসুন আমরা শুধু কয়েকটা অনুষ্ঠান নির্ভর মাধ্যমে নিজেকে মুসলিম হিসেবে প্রতিষ্ঠা না করে একটা কমপ্লিট মুসলমান হওয়ার চেষ্টা করি, যেটাই আল্লাহ তাআলা চেয়েছেন। তাহলে আমাদের ইহকাল এবং পরকাল সাকসেস হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।